নমস্কার বন্ধুরা, আমি আজকে ক্লাস 8-এর অধ্যায় 6-এর নিজে করি 6.2টা করব। আগের ভিডিওতে 6.1-এর অঙ্কগুলো করেছি। এবার দেখো, এখানে বলেছে নিচের কোন কোন ছবিতে সন্নিহিত কোণগুলির সমষ্টি 2 সমকোণ। আচ্ছা, সন্নিহিত কোণ দুটির সমষ্টি যদি 2 সমকোণ হয়, তাহলে কোণ দুয়ের বহিস্থ বাহু দুটি কি হবে? একই সরলরেখায় থাকবে। এর ক্ষেত্রে দেখো, এই দুটো সন্নিহিত কোণ, এই একটা সন্নিহিত কোণ, এই একটা সন্নিহিত কোণ, এবং বহিস্থ বাহু কোণটা এই একটা বহিস্থ বাহু, এই একটা বহিস্থ বাহু। তাহলে এটা কি আছে? একই সরলরেখায় আছে, অর্থাৎ এটা হচ্ছে এই দুটো কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি। আচ্ছা, নেক্সট দেখো 2-এর দাগে, এখানে এটা একটা বহিস্থ বাহু, এটা একটা বহিস্থ বাহু, তাহলে এরা দুটো একই সরলরেখায় নেই, অর্থাৎ এদের সমষ্টি 180 ডিগ্রি হবে না। তৃতীয়ত দেখো, এটা একটা সন্নিহিত কোণ, এই দুটো সন্নিহিত কোণ, এদের সমষ্টি দেখো 180 ডিগ্রি হবে, কারণ কি? বহিস্থ বাহু দ্বয় একই সরলরেখায় আছে। এর ক্ষেত্রে দেখো, এই চিত্রটার ক্ষেত্রে বহিস্থ বাহুদ্বয় কিন্তু একই সরলরেখায় নেই। এটা হচ্ছে সাধারণ বাহু, এই বাইরের দিকের বাহুগুলো একই সরলরেখায় নেই, অর্থাৎ এটি আমরা 2 সমকোণ পাবো না, এই দুটো বাহুর সমষ্টি। ওকে, এবার দেখো এখানে কি বলেছে, আমি নিজে একটি সরলরেখাংশ AB নিলাম এবং AB সরলরেখার উপর একটি বিন্দু P নিলাম। আচ্ছা, যতটা বলেছে আমি ততটা আগে প্রথমে করছি। দেখো, যে কোনো একটা সরলরেখাংশ বলেছে AB নিলাম, এখানে আমি যে কোনো সরলরেখাংশ AB নিচ্ছি। AB, তার উপর যে কোনো একটি বিন্দু P নিতে বলেছে। এর ওপর আমি যে কোনো, এখানে A, এটা B, একটা বিন্দু নিলাম P। এবার বলেছে, এবার AB সরলরেখার ওপর P বিন্দু থেকে একটি রশ্মি অঙ্কন করলাম এবং এর জন্য যে সন্নিহিত কোণ তৈরি হলো তাদের মাপ লিখি ও সন্নিহিত কোণ দুটির মান যোগ করে দেখি। যে কোনো একটা P বিন্দু থেকে আমি রশ্মি অঙ্কন করছি, এটা একটা রশ্মি, ঠিক আছে। এবার আমি মেপে দেখব যে দুটো কোণের সমষ্টি কত। এদিকে একটা কোণ পেয়েছি, এখানে একটা কোণ পেলাম, এখানে একটা সন্নিহিত কোণ পেলাম। এদের দুটির সমষ্টি কি হয়ে যাবে? দেখো, সন্নিহিত বাহুদ্বয় বহিস্থ বাহুদ্বয় একই সরলরেখায় আছে, অর্থাৎ কি হবে? সমষ্টিটা 180 ডিগ্রি হবে। এবং প্রথম কোণটা দেখছি কত ডিগ্রি হয়েছে। আমি যেহেতু চাঁদা বসিয়ে আঁকিনি, তাই 90-90 নাও হতে পারে। এমনি আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে 90 হবে। আচ্ছা, এখানে দেখো 90 থেকে আমার একটু কম হয়েছে, অর্থাৎ এখানে হয়েছে 88, এদিকটা হয়েছে 88, তাহলে এদিকটা কি হয়ে যাবে? 180 মাইনাস 88, অর্থাৎ 92 ডিগ্রি হয়ে যাবে। এদিকটা 92 হবে আর এদিকটা 88 হবে। ওকে, তাহলে এদের দুটির সমষ্টি কত হচ্ছে? 180 ডিগ্রি। বোঝা গেল? এবার দেখো, এখানে দেখো বলেছে দুটি সন্নিহিত কোণের সমষ্টি 180 ডিগ্রি বা 2 সমকোণ হলে বহিস্থ বাহু দুটি একই সরলরেখায় থাকে, যেটা আমি আগেই বললাম। এবার কি বলেছে, আমি নিচের দেওয়া কোণগুলি নিয়ে সন্নিহিত কোণগুলি আঁকি ও দেখি কোন কোন ক্ষেত্রে সন্নিহিত কোণদ্বয়ের বহিস্থ বাহুগুলি একই সরলরেখায় আছে। আচ্ছা, প্রথমে বলেছে 37 ডিগ্রি, 113 ডিগ্রি। আচ্ছা, যদি দুটোর সমষ্টি 180 হয় তাহলে অবশ্যই একই সরলরেখায় থাকবে, কিন্তু আমাদের একে দেখতে বলেছে। তাহলে আমরা প্রথমে অঙ্কন করব। প্রথমে 37 ডিগ্রি একটা সরলরেখাংশ নিচ্ছি। এখানে আমি 37 ডিগ্রি প্রথমে কোণ অঙ্কন করব। সাঁত্রিশ ডিগ্রি কোণ অঙ্কন করছি এখানে, 35, 36, 37 এখানটায়। তাহলে 37 ডিগ্রি প্রথমে একটা কোণ অঙ্কন করলাম। আচ্ছা, এবার 37 ডিগ্রি থেকে কত ডিগ্রি বলেছে? 113 ডিগ্রি। একশো তেরো, এখানে দেখো 110, 1, 2, 3, 113। আচ্ছা, এবার আমি এটাকে যোগ করে দিচ্ছি। তাহলে আমরা কি পেলাম? একই সরলরেখায় পেলাম না,
আচ্ছা, আমরা আগের থেকেই বলতে পারি, দেখো এখানে যদি আমি আগেই যোগ করে নিতাম যে 37 ডিগ্রি যুক্ত 113 ডিগ্রি সমান কি হয়ে যাবে, 7 3 10, 3 একে 4 একে 5, এখানে কত হচ্ছে 150 ডিগ্রি। 150 ডিগ্রি অর্থাৎ এই দুটো বহিস্থ বাহুদ্বয় একই সরলরেখায় নেই। বোঝা গেল? এবার বলেছে 41 ডিগ্রি এবং 139 ডিগ্রি। তাহলে দেখো 41 ডিগ্রি প্লাস 139 ডিগ্রি সমান কত আসবে, 9 একে 10, 0, 4 4 8, 180 ডিগ্রি। দেখো এটা কিন্তু একই সরলরেখায় থাকবে। একে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে একটা সরলরেখাংশ নিলাম। এবার প্রথম 41 ডিগ্রি একটা, এখানে হচ্ছে 40, 41, 41 ডিগ্রি কোণ অঙ্কন করছি। একচল্লিশ ডিগ্রি কোণ অঙ্কন করলাম। এবার কত ডিগ্রি, 139, এখানে 139 ডিগ্রি কোণ অঙ্কন করব এই সরলরেখার উপর বসিয়ে। চাঁদা 139, দেখো 130, এটা হচ্ছে 39, এরকম জায়গায় একদম। তাহলে কি এলো, দেখো একই সরলরেখায় এলো, একদম একেবারে একই সরলরেখায় এসছে। তাহলে এটা হচ্ছে 41 ডিগ্রি, 41 ডিগ্রি, এটা হচ্ছে 139। এই বৃত্তচাপগুলো সবসময় কিন্তু কম্পাসের সাহায্যে অঙ্কন করবে। এবার বলেছে 94 ডিগ্রি, 94 ডিগ্রি প্লাস 86। আচ্ছা, দুটোতে যোগ করে দেখবো 180 আসছে কি না। যদি 180 আসে অবশ্যই বহিস্থ বাহু দুটি একই সরলরেখায় থাকবে। তাহলে 6 4 10, 0, হাতে 1, 9 9 18, 180 ডিগ্রি। এবার কি করব, এখানে একটা রেখাংশ অঙ্কন করব। প্রথমে 94 ডিগ্রি আমরা কোণ অঙ্কন করব। এখানে 90, দেখো এখানে আমার লেগে যাচ্ছে, এই জায়গায় হবে 94, 1 2 3 4, এই জায়গাটায় হচ্ছে 94। তাহলে এখানে আমি 94 ডিগ্রি কোণটা অঙ্কন করছি। 94, ওকে। এবার 86 ডিগ্রি, এই 94 থেকে বসিয়ে আমি 86 ডিগ্রি অঙ্কন করব। 86, এখান থেকে এই জায়গার থেকে 0, 0 থেকে এদিকে 86, এই জায়গায় 85, 86, এখানে 86। দেখো এটাও একই সরলরেখায় আসছে। একই সরলরেখায় আসছে। তাহলে এর মান কত হয়ে যাবে, 180 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে 94 ডিগ্রি আর এটা হচ্ছে 86 ডিগ্রি। ওকে, দেখো একই সরলরেখায় আসছে, এই কোণটার মান হয়ে যাবে 180 ডিগ্রি। ওকে, দেখো একদম 180 এসছে। বোঝা গেল? এবার বলেছে 90 ডিগ্রি আর 90 ডিগ্রি। এটা আমি আগে 90 ডিগ্রি আগের ভিডিওতে অঙ্কন করেছি, এটা নিজেরা অঙ্কন করে দেখবে 90 ডিগ্রি 90 ডিগ্রিটা। ওকে, এবার দেখো কোষে দেখি 6, কোষে দেখি 6, মনে মনে ভাবিও লিখি। এখানে কি বলেছে, একের দাগের এ দুটি সূক্ষ্মকোণ পরস্পর পূরক কোণ হতে পারে কি। আচ্ছা, তাহলে সূক্ষ্মকোণ কাকে বলে, যার মান 90 ডিগ্রির থেকে কম। তাহলে পূরক কোণ কাকে বলবো, যার যে দুটি কোণের সন্নিহিত কোণের সমষ্টি 90 ডিগ্রি। তাহলে দুটি সূক্ষ্মকোণ পরস্পর পূরক কোণ হবে, এটা হবে হ্যাঁ। দুটি সূক্ষ্মকোণ পরস্পর সম্পূরক কোণ হতে পারে কিনা লিখি। আচ্ছা, দুটি এই সূক্ষ্মকোণ পরস্পর সম্পূরক। আচ্ছা, পরস্পর সম্পূরক হওয়ার অর্থ কি, দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি। যদি দুটোই সূক্ষ্ম হয় অর্থাৎ দুটোই 90-এর থেকে কম হয়, তাহলে তাদের সমষ্টি কখনো 180 ডিগ্রি আসতে পারে না। তাহলে এটা কি হবে, সূক্ষ্মকোণ
পরস্পর সম্পূরক হতে পারে না। ওকে, এবার সিয়ের দাগে দেখো, একটি সূক্ষ্মকোণ ও একটি স্থূলকোণ পরস্পর পূরক কোণ হতে পারে কি? আচ্ছা, সূক্ষ্মকোণ অর্থাৎ 90 ডিগ্রির থেকে কম, আর স্থূলকোণ কি 90 ডিগ্রির থেকে বেশি। আচ্ছা, 90 ডিগ্রির থেকে বেশি হয়ে গেলেই আমরা কি পাবো না আর পূরক কোণ, তাহলে এখানে কি হবে? হতে পারে না। দুটি সমকোণ পরস্পর পূরক কোণ হতে পারে কি? দুটি সমকোণ কখনো পূরক কোণ হতে পারে না। কারণ কি? দুটি সমকোণ অর্থাৎ 90 যুক্ত 90 সমান 180, 180 ডিগ্রিটা কি? সম্পূরক কোণ। আচ্ছা, দুটি স্থূলকোণ পরস্পর সম্পূরক হতে পারে কি? দুটি স্থূলকোণ অর্থাৎ কি 90-এর থেকে বেশি দুটি কোণকে যদি আমরা যোগ করি, 91 যোগ করলেও কি আসবে? 180-র থেকে বেশি আসবে। তাহলে দুটি স্থূলকোণ পরস্পর সম্পূরক হতে পারে না। ওকে, এবার দেখো বলেছে দুটি সমকোণ পরস্পর সম্পূরক হতে পারে কিনা। দুটি সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি যুক্ত 90 ডিগ্রি, এরা পরস্পর কিন্তু সম্পূরক হতে পারে। এখানে হবে হ্যাঁ। একটি সূক্ষ্মকোণ ও একটি স্থূলকোণ পরস্পর সম্পূরক হতে পারে কিনা লিখি। হ্যাঁ, একটি সূক্ষ্মকোণ অর্থাৎ আমি যদি নিই একটি সূক্ষ্মকোণ 40 ডিগ্রি এবং একটি স্থূলকোণ 90-এর থেকে বেশি, 40 নিয়েছি আমি সূক্ষ্মকোণটা। আচ্ছা, স্থূলকোণটা তাহলে আমি কত নেব? 140, তাহলে 180 হবে। তাহলে সম্পূরক কোণ হতে পারে। এটার অ্যান্সারও হবে হ্যাঁ। দুটি সন্নিহিত কোণ পরস্পর পূরক কোণ হতে পারে কিনা লিখি। দুটি সন্নিহিত কোণ পরস্পর পূরক কোণ অবশ্যই হতে পারে। ওকে, কারণ দুটি সন্নিহিত কোণই তো আমরা পূরক কোণের ক্ষেত্রে সংজ্ঞায় দেখেছি যে দুটি সন্নিহিত কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তাহলে পূরক কোণ। আচ্ছা, দুটি সন্নিহিত কোণ পরস্পর সম্পূরক হতে পারে কিনা লিখি। দুটি সন্নিহিত কোণ পরস্পর সম্পূরক কোণ হতে পারে, কারণ কি? দুটি সন্নিহিত কোণের সমষ্টি যদি 180 হয় তাহলে পরস্পরের সম্পূরক। আচ্ছা, আজকে এই পর্যন্তই।